বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। প্রিয় দেশবাসী, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা শুধু মুখী এই কথাটি সচরাচর বলে থাকি, কিন্তু আমাদের কার্যক্রমে এই কথাটির সত্যতা প্রমাণ হয় না। যদি তাই হতো তাহলে এক শ্রেণীর মানুষ দেশের টাকা, দেশের সম্পদ বিদেশে পাচার করে গাড়ি বাড়ি, দোকানপাট, মার্কেট, জমি, প্রাসাদ, অট্টালিকা বানিয়ে বিদেশকে উন্নত করত না। তাদের অন্তরে দেশের প্রতি বিন্দুমাত্র মায়া মমতা নেই। তারা কখনোই দেশকে ভালোবাসে না। মূলত তারা দেশের শত্রু। আর ভবিষ্যতে যদি কেউ দেশের টাকা লুট করে বিদেশে পাচার করে দেয়, তাহলে তারাও দেশের শত্রু বলে বিবেচিত হবে। তাই এখন থেকেই সোচ্চার হতে হবে কোথায়, কে, কিভাবে, এমনকি কে কখন কোন ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে অথবা ব্যবসার অজুহাত দেখিয়ে ব্যাংকের মাধ্যমে বিদেশে টাকা পাচার করে দেয়। তাই আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। বিশেষ করে সংবাদকর্মী ভাইদের এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ভাইদের কাছে আমার বিশেষ আবেদন, আপনারা এমনভাবে সারা বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে নজর রাখবেন যাতে পুনরায় কেউ বিদেশে টাকা পাচার করতে না পারে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আমার আকুল আবেদন এই যে আপনারা এখন থেকে সততার সহিত নিরপেক্ষভাবে মহান আল্লাহ তাআলার বিধান অনুযায়ী দেশের এবং দেশের মানুষের সেবা করবেন। কোনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না, কারো কাছ থেকে ঘুষ বা চাঁদা নিবেন না। মাসিক বেতন দিয়ে হালাল উপায়ে জীবনযাপন করবেন। মনে রাখবেন, একদিন আমাদের সকলকে মরতে হবে। কিয়ামতের দিন কিন্তু ঘুষ চলবে না, কাউকে চাঁদাও দিতে পারবেন না। বরং যারা দুনিয়াতে বান্দার হক নষ্ট করবে তাদেরকে পরকালে নেক আমল দিয়ে দিতে হবে। তাই আমরা সকলে জীবিত থাকতে নেক আমল করতে হবে। মৃত্যুর সাথে সাথে আমলনামা বন্ধ হয়ে যাবে। তাই এই দুনিয়াতে বেঁচে থাকতে সৎ পথে জীবনযাপন করতে হবে। হক হালালভাবে ইনকাম করে পরিবার পরিজনের ভরণ পোষণ করতে হবে। তাহলেই দুনিয়াতে নেক সন্তান রেখে গেলে তাদের নেক আমল পরকালে আমাদের উপকারে আসবে। আর হালাল উপার্জনের টাকায় সৎ কাজে দান খয়রাত করে গেলে সেইগুলো পরকালে উপকারে আসবে। তাই আমাদের সকলের উচিত যে যেই জায়গায় কর্মরত আছেন সেখানে সর্বদা সৎ ও ন্যায়নিষ্ঠাবান থাকবেন। তাহলেই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ একদিন উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে, যেখানে বাংলাদেশের পতাকার ছবি আছে, এবং আমার ফেসবুক পেজে এই সমস্ত ব্যাপারে বিস্তারিত আলোচনা করে অসংখ্য ভিডিও বানিয়ে পোস্ট দিয়েছি। আমি সর্বদা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি এবং কিভাবে দুনিয়া এবং আখেরাতে নাজাত পাওয়া যাবে সেই জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি মহান আল্লাহ তাআলার বিধান অনুযায়ী। আমি লন্ডন থেকে কন্টিনিউ দেশের উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাব, পরিকল্পনা, নীতিমালা, আইন প্রণালী এবং কোন জায়গায় কিভাবে কাজ করলে দেশের দ্রুত উন্নয়ন সাধন করা যাবে সেই ব্যাপারে কথা বলে ভিডিও বানিয়ে পোস্ট দিচ্ছি। দয়া করে আপনারা আমার সমস্ত ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, সংবাদকর্মীগণ, ইউটিউবারগণ, আইন প্রণেতাগণ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ, আলেম ওলামাগণ, শিক্ষক মণ্ডলীগণ, রাজনীতিবিদগণ, উপদেষ্টা মণ্ডলীগণ এবং সরকার মহোদয়গণের কাছে পৌঁছে দিয়ে দেশ এবং জাতির উন্নয়নে সহায়তা করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।